হে ইউটিউব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রোমেল। আজকে আমরা কথা বলবো কিছু আপডেটস নিয়ে। তার মধ্যে একটা সবথেকে বড় আপডেট উঠেছে, সেটা হচ্ছে যে নীতিশ কুমার রেড্ডি মোস্ট প্রবাবলি হি ইজ রুলড আউট ফ্রম দিস ম্যাচ অ্যান্ড মোস্ট প্রবাবলি ফ্রম দ্য সিরিজ অ্যাজ ওয়েল. He was doing some mobility training in the gym, and then maybe some kind of knee injury ruled him out. So he was very much important for this test match because he was the one who actually kept the balance between the teams, like he can bowl and bat as well. So ruling out, it's a big setback for India because ও এমন একটা পজিশনে হোল্ড করতো যেখানে কিনা তোমাকে ব্যাট বল দুটোই দিয়ে দেবে, এবং ওর না থাকাটা এই ম্যাচে তো নেই, এবং শোনা যাচ্ছে যে পরের ম্যাচটিতেও সে নেই। তো পুরো সিরিজ থেকে বের হয়ে যাওয়া এটা একটা বড় সেটব্যাক ফর ইন্ডিয়া। তো এখন কি কম্বিনেশন খেলাবে, কি হবে, পুরো ঘেঁটে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। আর তার থেকে বড় কথা হচ্ছে দেখি যে আরও খবর, সেটা হচ্ছে দেখি যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আকাশদীপ অলরেডি ইনজার্ড। অর্শদীপ সিংয়েরও কিন্তু ফিঙ্গার ইঞ্জুরি হয়েছিল ট্রেনিংয়ে। তো এবার তাহলে একটা প্রশ্ন আসছে, সেটা কি তাহলে অঞ্শুল কম্বোজ, যাকে কিনে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ, সে কি একদম ডাইরেক্ট ম্যানচেস্টারে একদম ডেবিউ করবে? তো অনেক প্রশ্ন আসছে এখানে। তো তারপরে হচ্ছে তার মানে কি ইন্ডিয়ার কলিং লাইন আপ এরকম তো, জাসপ্রীত বুমরা অলরেডি ওয়ার্ক ম্যানেজমেন্ট চলছে, যে কিনা বলেছিল 3টে টেস্ট ম্যাচ খেলবে। তার মানে এই ম্যাচটা খেলাটা কতটা পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তারপরে যে সিরাজ অলরেডি এত পরিমাণে বলিং করে যাচ্ছে, তার একটা ওয়ার্কআউট ম্যানেজমেন্ট হওয়া উচিত। সেখান থেকে দাঁড়িয়ে অঞ্শুল কম্বোজ, তার মানে একটা এরকম হবে ইন্ডিয়া স্টিল। আমি জানি ইন্ডিয়া এখন স্টিল হতে 5টা বলারই খেলাচ্ছে, লাইক উইথ 2 স্পিনার্স অ্যান্ড 3 ফাস্ট বোলার। বাট ম্যানচেস্টারের পিচ কিন্তু কাইন্ড অফ এ সিমিং উইকেট। তো সেখানে 2টো স্পিনারের থেকে কি একটা এক্সট্রা ফাস্ট বোলার আসবে, তাহলে কি আমরা আবার শার্দুল ঠাকুরকে দেখতে পাবো? অনেক প্রশ্ন আসছে। আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি যে শোনা যাচ্ছিলো যে যেহেতু ঋষভ পান্তের লাস্ট টেস্ট ম্যাচে ওদের ফিঙ্গারে ইঞ্জুরি হয়েছিল, হি ক্যান ব্যাট, বাট হয়তো টিম এটা মনে করছে যে ঋষভ পান্তকে অনলি অ্যাজ এ ব্যাটসম্যান খেলাবে। তাহলে কি এখানে ধ্রুব জুরেল আসছে? ধ্রুব জুরেল কার জায়গায় আসছে? ধ্রুব জুরেল মোটামুটি তাহলে কি এনকেআরের জায়গাটা ফুলফিল করছে? সেটা নিয়ে প্রশ্ন। তাহলে আর ওদিকে কি তাহলে করুণ নারায়ণ না সাই সুদর্শন, এরকম কিন্তু অনেক প্রশ্ন এসে যাচ্ছে। তো মোটামুটি আরও কিছু আপডেটস পেলে জানানো হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইটস নট লুকিং গুড অ্যাকচুয়ালি. The way India playing in this next test match is going to be very much tough for India to survive, because এই পজিশনে দাঁড়িয়ে কিন্তু তাদের লাস্ট টেস্ট ম্যাচ, যেটা কিনা ক্লোজ কল ছিল, যেটা লর্ডসে, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বিকজ ইফ ইন্ডিয়া ওন দ্য লাস্ট টেস্ট ম্যাচ ইন লর্ডস, দ্যার সিচুয়েশন will be very much different. India still might have some problems, but at this moment, in this case, there are lots of problems. Like, we are not even sure that what kind of combination we can play. So looking forward from it. The next update is all about the Champions League T20. You all know that আজ থেকে 10-12 বছর আগে মোটামুটি একটা এরকম টুর্নামেন্ট হতো, যেটা কিনা ওয়ার্ল্ডের সব বেস্ট ফ্র্যাঞ্চাইজিসগুলো এসে একটা কাইন্ড অফ একটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হতো, চ্যাম্পিয়ন্স লিগ T20 যেটা নাম ছিল। সেটা কিন্তু পরে বন্ধ হয়ে যায়, লাস্ট 2014-তে হয়েছিল, বিকজ মেবি বিকজ অফ ভিউয়ারশিপ অ্যান্ড অল, সেরকমভাবে ভিউয়ারশিপ জেনারেট করতো না। বাট ইটস লকড ইন, অ্যান্ড উই আর সিইং দ্যাট it might be in 2026 that we can again get to see the play. বাট এখানে প্রশ্ন আসছে যে পাকিস্তানের কোনো টিমস আসবে কি না, লাইক পেশওয়ার জালমি অ্যান্ড আদার টিমস, বাট সেটা নিয়ে কোনো নেই, কিন্তু দেখা যাক কী হয়। আর আরেকটা আপডেট, যেটা কিনা হচ্ছে দেখি যে ফুটবল ফ্যান্স, ক্রিকেট ফ্যান্সদের জন্য, যেহেতু ইন্ডিয়া ইজ ইন ম্যানচেস্টার, তো দে ভিজিটেড ওল্ড ট্র্যাফোর্ড অ্যান্ড দে ওয়ার হ্যাভিং সাম time spent with the Manchester United team and Manchester United footballers. So those are the clips you can see right now. আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, বাই বাই।